আসসালামু আলাইকুম। এই যে খাবার দিয়েছি। ওরা একটু খাবারের জন্য অপেক্ষা থাকে। এখন কে একটু শান্ত আছে, কারণ সারাদিন তো না খেয়ে থাকে ভাই। আপনি একবার না খান, দেখেন কেমন লাগে আপনার। ঠিক আছে, ওরা তো এক মুঠ খাবারের জন্যই সারাদিন তাকিয়ে থাকে। তো যাই হোক, দোয়া করবেন। আমি এভাবেই সবসময় আলহামদুলিল্লাহ ওদেরকে খাবার সমর্থ অনুযায়ী খাওয়াচ্ছে, শুধু ওই জায়গায় না। এই যে এটা কিন্তু আমার নিজের বাড়ি না ভাই, এটা নিজের বাড়ি না। আমি মূলত ভাড়া থাকি, বুঝছেন। এই যে দেখেন কত বাড়িগুলো আছে, বড় বড় বিল্ডিং আছে। ঠিক আছে, কে ওদের খোঁজখবর নেই। একমাত্র যারা মধ্যবিত্ত, যারা গরিব, তারাই কিন্তু আসলে ওদেরকে খাওয়ায়। আপনি দেখবেন সমাজে। আর যারা বড় লোক, তারা দেখবেন যে কুকুরকে মারধর করে, গেটের সামনে আসতে পারে না, বাড়ির সামনে আসতে পারে না। ঠিক আছে, তো এই জন্যই ভাই, অবশ্যই আপনারা যারা ভিডিও দেখেন আমাদের, কারণ ভাই সবাই তো মরণশীল, একদিন মরতে হবে, দুনিয়া ছেড়ে যেতে হবে। আপনি কি করবেন, কি করছেন, সেই হিসাব কিন্তু আপনার দিতে হবে। এই জন্য বলি যে যাদের সামর্থ্য আছে, একটু ওদেরকে খাবার দিবেন মুখে, কারণ ও আপনার জন্য দোয়া করবে। ঠিক আছে, আল্লাহ পাক তো আপনার উসিল্লা খুঁজবে, এই উসিল্লা ধরে আপনাকে আল্লাহ মাফ করে দিতে পারে, যে কোনো উসিল্লা বিনিময়। ঠিক আছে, এই জন্যই ওরা বুয়া প্রাণী, ওদেরকে মারবেন না, ওদেরকে একটু খাবার দিবেন। ঠিক আছে, দেখেন আমি কেন খাবার দিচ্ছি, আমার খুব টাকা লাগছে। আমি চিন্তা করি যে আমার আল্লাহ পেট দিয়েছে, আমার খিদা আছে, তো ওদেরকে আল্লাহ পেট দিয়েছে, ওদের খিদা আছে। অনেকে মনে করি যে রিজিক তো আল্লাহ দিয়েছে, ভাই রিজিকটা তো আপনার আমার মাধ্যমে কিন্তু আল্লাহ পাক দিয়েছে, তাই না, এই প্রাণীদেরকে। তো এই জন্যই বলি একটু দিবেন, খাবার দিবেন। ঠিক আছে, রিজিক আল্লাহ আপনাকে দিবে। হ্যাঁ, ওরা হচ্ছে জন্মের পর থেকে ওদের জীবনটা কষ্ট শুরু হয়। ঠিক আছে, একদম বুড়া পর্যন্ত। তো এই জন্য বলি ওদেরকে মারবেন না, তাড়াবেন না। হ্যাঁ, কয়দিন আগে দেখছি এক জানোয়ারের বাচ্চা, এক জানোয়ার একটা কুকুরকে ফাঁসি দিয়ে ঝুলাইয়া মেরেছে। আমি চাই যে যারা আমাদের বাংলাদেশে যে প্রশাসন আছে এবং যে আইন আছে, ওকে যেরকম যেন ঝুলাইয়া এরকমভাবে মারা দরকার, আমি যেটা মনে করি। কারণ ওরা অসহায় প্রাণী, ওদেরকে অবশ্যই এক মুঠ খাবার দিবেন, এক মুঠ ভাত দিবেন।